প্রিয় বন্ধুরা, অত্যন্ত সুন্দর পরিবেশে এবং মনমুগ্ধকর পরিবেশে আসলে বসুন্ধরা 300 ফিটের এরিয়া গঠিত হয়েছে এবং এখানের আশেপাশে প্রকৃতিগুলো এবং এই নদীর জলগুলি কেমন ঝিরিঝিরি করতেছে দেখুন। আর এখানকার ওয়েদারটা অত্যন্ত সুন্দর। আর এখানে প্রত্যেকটি বাড়ি এবং প্রত্যেকটি ঘর জাঁকজমকপুর পরিবেশে তৈরি করা হয়েছে এবং ওই যে দেখতে পাচ্ছেন সামনে, এটি মসজিদের মতো মনে হচ্ছে তো, বাট আই ডোন্ট নো এটা কি হতে পারে। যাই হোক, হয়তো কোনো মার্কেট বা মসজিদের সম্ভাবনা বেশি আছে, ওইদিকে যাওয়া যায় না। আর এই হচ্ছে 300 ফিটের এরিয়া। আর এখানে যারা গরিব মানুষ আছে তারা এইভাবে এই যে সিগারেট চা বিক্রি করে সংসার নির্বাহ করে থাকে। আসলে গরিব বেশি হলে ধনীরা খুশি হয়, কারণ তাদেরকে গরিব মানুষদেরকে মজুরি কম দিতে হয়। গরিবের সংখ্যা বাড়লে তাদের জন্য ভালো, কারণ 5 টাকার কাজ তারা 2 টাকা দিয়ে করাতে পারবে। তো এটাই হচ্ছে আসলে গরিবদের নিয়তি। আর সবাই যে গরিব তা না, কেউ আছে মন গরিব, কেউ আছে টাকার গরিব, বিভিন্ন রকমের গরিব আছে। তো প্রিয় বন্ধুরা, আসলে এই যে দেখতে পাচ্ছেন যে মার্কেটটি, এখানে বড় লোকের দুলালিরা এসে এখানে রাতের বেলায় দিনের বেলায় খাওয়া দাওয়া করে। আর এখানে ফুটপাতে এই গরিব মা তার শিশুকে রাস্তায় ধুলাবালুর মধ্যে খাবার খাইয়ে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন বাটিটা, তো এখানেই তারা খাবার খেয়েছে। এই বাচ্চাটি, শিশু বাচ্চাটিকে খাইয়েছে। আর এই যে দেখতে 300 ফিটের রাস্তা, এটার ভিতর দিয়েই গেছে এবং ওইটার ভিতর দিয়ে গিয়ে ওই যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই পারে, তো ওইদিকেই সুন্দর মার্কেট হয়তো। আর সুন্দর সুন্দর গাছ এবং প্রকৃতির সাথে মিলিয়ে গেছে। আর এখানকার রাস্তাগুলি খুব পরিষ্কার, ধুলাবালু নেই, সব সময় জাঁকজমকপূর্ণ করে থাকে। তো যারা 300 ফিটে এসেছেন, আর রাস্তার ওই পারে বিশেষ করে সুন্দর সুন্দর ফুল গাছ এবং বিভিন্ন ফল গাছ লাগানো হয়েছে। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আর আসলে কি খবর তোমার? রাস্তা যায় না, রাস্তা যায় না, ওইদিকে যাও, রাস্তা যায় না। এই যে বাচ্চাটা খেলতেছে। যাই হোক, আসলে তাদের মনে মনে অনেক আনন্দ আছে। তারা কষ্টে থাকলেও কখনো কষ্টকে কষ্ট মনে করে না। মানুষ মানুষের জন্য আর জীবন জীবিকার জন্য, জীবন যতদিন থাকবে যুদ্ধ করে যেতে হবে, আর তারই নাম হচ্ছে জীবন। তো প্রিয় বন্ধুরা, আমি 300 ফিটের মাথায় আসছিলাম একটু কাজে। আর এখানে আসার পর আমি একটু এই দৃশ্য দেখতে পেলাম এবং আপনাদের কাছে শেয়ার করলাম। জীবন থেমে থাকে না, জীবন চলে জীবনের গতিতে। আর মানুষ অহংকার পরিহার করা জানে না, অহংকার পরিহার করতে চিনে না যারা, তাদের অনেক কষ্ট হয়। টাকা পয়সা, ধন সম্পদ, এইসব জিনিস দিয়ে আসলে মনের শান্তি পাওয়া যায় না। তো ভাই বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন এবং কিভাবে আছেন, সবাই ভালো থাকবেন। আর 300 ফিটে আসলে ঘুরে যাবেন এবং আপনার আশেপাশে আত্মীয় স্বজন যারা গরিব দুঃখী আছে তাদের প্রতি সুদৃষ্টি দিবেন। ধন্যবাদ। এই 300 ফিটের প্রিয়র পানিটা আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আর একটি কথা মনে রাখবেন যে জন্মিলে মরিতে হবে। আপনি যতই রাজপ্রাসাদ, দালান কোঠা, বাড়ি গাড়ি করেন না কেন, সবসময় সৎ পথে থাকার চেষ্টা করবেন। মজলুমের প্রতি সবিচার করবেন। মজলুমদেরকে কখনো কষ্ট দিবেন না, কারণ আর যারা পরিশ্রম করে পারিশ্রমিক তাদের শরীরের ঘাম মুছে যাওয়ার আগেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটাই হচ্ছে ইসলামের বিধান। তো বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ভিডিওটি শেষ করলাম। আর এই 300 ফিটের মনমুগ্ধকর পরিবেশ, আর তার সাথে এই দক্ষিণী মায়ের এই ফুটপাতের দোকান এবং এই সব মিলিয়ে রাজপ্রাসাদ আর কুঁড়েঘর মিলিয়ে আপনাদের কাছে কোনটি ভালো লাগলো অবশ্যই জানাবেন। তো সবাইকে ধন্যবাদ আবারও। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।